প্রিয় দর্শক, অধ্যায় 13 ভেদ আজকে আলোচনা করা হবে কোয়েশ্চেন নাম্বার 7-এর 1, 2 এবং 11-র, এবং এটা পার্ট 6 নাম্বার ভিডিও রূপে ছাড়া হবে। তো 7-এর 1, 2 আর 11 ভিডিও নিয়ে আলোচনা করা হবে। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 পর্যন্ত যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং এই ভিডিওগুলোও এই অঙ্কগুলো কেমন লেগেছে সেটাও কমেন্টসে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে চলে যাবে, কোনো প্রবলেম নেই। 7-এর 1-এর অঙ্কটা কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েজ এ বি। এটা হলে তোমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভেরিয়েজ এ মাইনাস বি। এইটা প্রমাণ করতে হবে কোথা থেকে? এই কন্ডিশন থেকে এইটা প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েজ এ বি, এটা থেকে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভেরিয়েজ এ মাইনাস বি। খুবই সহজ অঙ্ক। এটা উল্টো প্রসেসেও করা যায়, এ প্লাস বি ভেরিয়েজ এ মাইনাস বি থেকে এটা যদি দেখাতে পারে সেটাও করা যায়, এবং সেটা করতে গেলে 6-এর 1-এটার সঙ্গে এটার মিল আছে। আবার এর আগের যে ভিডিওটা ছিল অর্থাৎ পার্ট 3-র, সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে এর উল্টো প্রসেসটা করে দেওয়া আছে। এখানে যেটা শেখাচ্ছি ফর্মুলা দিয়ে কীভাবে অঙ্কটা করা যায়। দেখো কি করছি, বা এখানে কি লিখবো? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভেরিয়েজ চিহ্নটা তুলতে গেলে কি আসে? একটা অশূন্য ভেদ ধ্রুবক কে ইন্টু এ বি, এইটা আসছে। বা এখানে আমি 2k নিলাম। কত নিলাম? 2k। কেন নিয়েছি সেটা একটু পরে বোঝা যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইকুয়াল টু কে। এই দুইটাকে নিচে নামিয়ে দিলাম। দেখো, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এইটার সঙ্গে কি একবার নিচেরটা যোগ, আর নিচের আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সঙ্গে একবার নিচেরটার বিয়োগ, যেটাকে আমরা সমানুপাত অনুপাত চ্যাপ্টারে কী নামে পরিচিত ছিল? এইটা যে যোগ ভাগ পদ্ধতি নামে। ঠিক একইভাবে এটাও কে প্লাস 1 বাই কে মাইনাস 1। আর এখানে অবশ্যই লিখতে হবে যে কে কি? কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কে হচ্ছে কি? অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো কি করব, বা এইটা দেখে বোঝা যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে? একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তোমরা বুঝতে পারবে না, আরেকবার লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2abটা জাস্ট আগে লিখলাম ফর্মুলাটাকে মেলানোর জন্য। এরপরে কি লিখব? নিচে একইভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এরকম যা আছে রেখেও দিতে পারো, বা এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে k2, এটা ধরে নিলাম। ব্র্যাকেট এখানে লিখে দেবে k2 সমান কি k প্লাস 1 বাই কে মাইনাস 1, মানে এত বড় আছে তো ছোট আকারে লিখলাম। ঠিক একইভাবে দেখো, বা এটা কি লেখা যায়? এ প্লাস বি তার হোল স্কোয়ার। নিচে কি লেখা যায়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু k2। জাস্ট কিছুই করি না, এটা ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এরপর দেখো লাইনটা এইদিকে এখানে করছি আমি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে খাতায়। এখান থেকে লাইনটা এই লাইনটা আরেকবার লিখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু k2, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু k2 রুট। রুটটা কেন? স্কোয়ারটা যদি দিকে নিয়ে যায় কী হয়ে যায়? রুট হয়ে যায়। বা এ প্লাস বি ইকুয়াল টু রুট k2 ইন্টু এ মাইনাস বি। এইটা কিসের জন্য এসেছিল? ধ্রুবকটা এই ভেরিয়ার চিহ্ন উঠাতে গিয়েই তো একটা ধ্রুবক এসেছিল। তার মানে কি আমরা উল্টো প্রসেসে এটাও লিখতে পারি, এখান থেকে যেমন এটা লেখা যায়। অতএব প্রমাণিত এ প্লাস বি
ভেরিয়েজ এ মাইনাস বি। তাহলে বোঝা গেল এখানে 2k কেন নিয়েছি, তার কারণ ধ্রুবকের সাথে যোগ গুণ যাই করি সেটা একটা ধ্রুবক হয়। দুইটা নিয়েছি কিসের জন্য, জাস্ট ফর্মুলাটা মেলানোর জন্য, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা মেলানোর জন্যই জাস্ট 2k নিয়েছি। তাহলে তোমাদেরকে জাস্ট এই জায়গাটা কিভাবে নিতে হবে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা, যে এইখানে 2k যদি নিই তাহলে ফর্মুলায় চলে আসছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে। যদি তাও বুঝতে না পারো নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করো, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করো, কোনো প্রবলেম নেই। এরপরে 7-এর অঙ্কটা কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই কন্ডিশনটা দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভেরিয়েজ এক্স মাইনাস ওয়াই। পেজ 196-এর 6-এর দাগের 2-এর অঙ্কটার সেম অঙ্ক, এটা জাস্ট উল্টো প্রসেস। 6-এর দাগের 2-এর অঙ্কে কী দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই ভেরিয়েজ এক্স মাইনাস ওয়াই, এটা থেকে প্রমাণ করতে দিয়েছিল কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। উল্টো প্রসেস, জাস্ট দেখো কীভাবে করছে। অঙ্কগুলো খুবই সহজ, ভালো করে লক্ষ্য করো এবং খাতা আর পেন নিয়ে বসে যাও। প্রথমেই এটা হচ্ছে জেনারেল নিয়ম, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই চিহ্নটা উঠাতে গেলে কি আসে, একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক গেল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। বা দেখো এইটা কি হয়েছে, এর সঙ্গে গুণ হয়েছে, আমি এই দিকে লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে। তার কারণ কি, সমীকরণ নিয়ম অনুযায়ী যেটা গুণ থাকে সেটা ভাগ হয়ে এইদিকে নিচের দিকে চলে আসে। বা এরপর দেখো কি করব, যোগ ভাগ পদ্ধতি। যোগ ভাগ পদ্ধতির নিয়মটা কি, একবার উপরেরটা তার সঙ্গে কি, উপরেরটার সঙ্গে একবার নিচেরটার যোগ, তাহলে কি হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা উপরেরটা, নিচেরটা কি ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে লিখছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যোগ। এরপরে কি বলেছে, এরপরে বিয়োগ করতে হবে। দেখো তাহলে বিয়োগ যদি করি চিহ্নটা কি হয়ে যাবে, এক্স কিউব এখানে মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বোঝা গেল? এরপরের লাইনটা দেখো, এখানে কি হচ্ছে, ওয়াই কিউব কেটে যাচ্ছে, এখানে এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে, বা এখানে লিখছে দেখো বা 2x কিউব বাই নিচে পড়ে আছে 2y কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এটাকে আমি কে2 ধরে নিলাম, এত বড় লেখাচ্ছে, 2 আর 2 কেটে গেল, পড়ে থাকলো এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে2। এরপরে এদিকে লিখছি দেখো সেম জিনিস, এক্স কিউব ওয়াই কিউব, এখানে কি আছে, জাস্ট কিউব আছে তাই না, ইকুয়াল টু কে2, কিউবটাকে উঠিয়ে দেবো, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে, রুটের মধ্যে এইখানে 3। বোঝা গেল? বা এরপর দেখো আমাদের কি প্রমাণ করতে দিচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা এক্স বাই ওয়াই, এটাকে আমি ধরে নিলাম কে3, জাস্ট সুবিধার জন্য ধরে নিচ্ছি, এটাও রাখতে পারো। বা এরপরে আবার যোগ ভাগ এক্স প্লাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে3 প্লাস ওয়ান বাই কে3 মাইনাস ওয়ান, আবার যোগ ভাগ পদ্ধতি করে নিলাম। তাহলে দেখো প্রমাণ হয়েই গেল। অতএব এটা তো একটা ধ্রুবক তাই না, তাহলে এটা ভাগ করে একটা ধ্রুবকের সাথে প্রমাণিত কি এক্স প্লাস ওয়াই ভেরিয়েজ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। তার কারণ কি, এটা হচ্ছে ধ্রুবক, এখানে লিখবে ব্র্যাকেটে, এটা হচ্ছে যোগ ভাগ পদ্ধতি। এখানে কেটা কি লিখবে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই লিখতে হবে এটা, নয়তো ভুল, কে এর পরিচয়টা দিতে হবে। তো জাস্ট আরেকবার দেখো, আরেকবার কি করে নিচ্ছি, আরেকবার রিভিউ করে দিচ্ছি, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা দেওয়া ছিল ভেরিয়েজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা থেকে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভেরিয়েজ এক্স মাইনাস ওয়াই। তো কি করলাম, প্রথমে এই যে ভেরিয়েজ চিহ্নটা তুলতে গেলে একটা ধ্রুবক আছে, এটা লিখলাম, এটা তো ভালোই জানো। এরপরে এইখানে কে এর সঙ্গে একটা গুণ ছিল, এটাকে ভাগ করলাম, ইকুয়ালটা এখানে কে পড়েছে, কে কি অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে কি করলাম, এখানে যোগ ভাগ পদ্ধতি করলাম, ব্র্যাকেট এখানেও লিখে দেবে যোগ ভাগ পদ্ধতি।
যোগভাগ পদ্ধতি কি, উপরেরটা দুবার লিখলাম, উপরেরটা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, এরপরে নিচেরটা উপরের সঙ্গে একবার যোগ করব, একবার বিয়োগ করব। যোগে কোনো প্রবলেম নেই, চিহ্নের যা আছে তাই থেকে যাবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি হবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, এখানে ছিল মাইনাস, হয়ে গেল প্লাস। ওয়াই কিউব কেটে গেল, তার কারণ দুটো আলাদা চিহ্ন, প্লাস মাইনাস, এবং দুটো একই জিনিস। এখানে এক্স কিউব কেটে গেল, পড়ে থাকলো কি টু এক্স কিউব প্লাস এক্স কিউব মানে টু এক্স কিউব, ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মানে টু ওয়াই কিউব, দুই দুই কেটে গেল, কে টু, এক্স কিউব ওয়াই বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে টু। এরপরে এক্স বাই ওয়াই কিউবটাকে ওদিকে পাঠিয়ে দিই, রুটের মধ্যে এখানে 3 হয়ে যাবে, কে টু, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী হবে, কে থ্রি ধরে নিলাম, এইটাকে কে থ্রি ধরে নিলাম সুবিধার জন্য। এরপর দেখো এক্স প্লাস ওয়াই আবার যোগ ভাগ বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে থ্রি প্লাস ওয়ান বাই কে থ্রি মাইনাস ওয়ান। অতএব এক্স প্লাস ওয়াই ভেরিয়েজ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। এখানে লিখে দিলাম প্রমাণিত। বোঝা গেল? বুঝতে না পারলে নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করবে অবশ্যই। এরপরে 11 অঙ্কটা স্ক্রিনে দেখো দেওয়া আছে কি, এ ভেরিয়েজ বি, এবং কি দেওয়া আছে, বি ভেরিয়েজ সি হলে দেখায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিয়েজ এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা প্রমাণ করতে বলেছে। এই দুটো কন্ডিশন দেওয়া আছে, এ ভেরিয়েজ বি, বি ভেরিয়েজ সি দিয়ে প্রমাণ করতে বলেছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিয়েজ এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সেম জিনিস কি, এইটা বাই এইটা, অর্থাৎ এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালটা যদি ধ্রুবক দেখাতে পারি তখন ভেরিয়েজ আছে, তাহলে প্রমাণিত হয়ে যাবে এটা। দেখো এখান থেকে, বা এ ইকুয়াল টু কি, এটা ধরে একটা ধ্রুবক আছে কে ওয়ান ধরে নিলাম ইন্টু বি, এখানে বি ইকুয়াল টু কে টু ইন্টু সি, তার কারণ দুটো আলাদা আলাদা ইকুয়েশন, এর জন্য দুটো আলাদা ধ্রুবক। এইবার এই বি এর মানটা এখানে বসাবো। দেখো কে ওয়ান অলরেডি ছিল, বি মানে কি কে টু ইন্টু সি, তাহলে এখানে লিখে দেবো কে টু ইন্টু সি, তাহলে এ ইকুয়াল পেলাম কে ওয়ান কে টু সি, বি পেয়েছি কে টু সি। এরপরে এই জায়গাটায় দেখো মানটা বসাবো। অতএব কি আছে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড এইটা এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটার সময় যদি দেখাতে পারি কি ধ্রুবক, তাহলে এটা প্রমাণিত। দেখো এখানে মানটা বসাবো, এর মান কি আছে কে ওয়ান কে টু সি, তাহলে লিখি কে ওয়ান কে টু সি, এটা হচ্ছে এর মান, মাথায় কি আছে কিউব, এর জন্য কিউব দিয়ে দিলাম, ইন্টু বি, বি এর মান কি আছে কে টু সি, তার কিউব। এরপর দেখো কি আছে প্লাস বি কিউব সি কিউব, বি এর মান কি কে টু সি, তার কিউব, সি এর মান জানা নেই অর্থাৎ সি কিউব, সি কিউব, এ মানে কি কে ওয়ান কে টু সি, তার কিউব। বোঝা গেল? ডিভাইডেড এ বি সি, এর মান কে ওয়ান কে টু সি, বি এর মান কে টু সি, আর সি তো অলরেডি আছে। ভেতরে দেখো কি লিখবো, এর জায়গায় কে ওয়ান কে টু সি তার কিউব, বি এর জায়গায় কে টু সি তার কিউব প্লাস সি কিউব। বোঝা গেল? ইকুয়াল টু, তাহলে এই জায়গায় কি করলাম, সব মানগুলোকে বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে মানগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে জাস্ট ভেঙে ভেঙে কেটে কেটে লিখবো কি কে ওয়ান কে টু সি তার কিউব, কিউবটা কি ব্র্যাকেটের তার বাইরে কিউব মানে তিনজনের মাথায় কিউব হবে, তাহলে লিখছি কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। বোঝা গেল? তিনজনের মাথাতে কিউব। একইভাবে এটাও কে টু তার কিউব সি কিউব প্লাস কে টু সি তার কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে ওয়ান কে টু সি, তিনজনের মাথাতেই কিউব। ঠিক একইভাবে নিচে দেখো কে ওয়ান
লিখলাম কে টু কি আছে, ডাবল আছে, তাহলে কি হবে কে টু তার মাথায় 2। সি দেখো তিনটে আছে, একটা দুটো তিনটে, তাহলে কি হবে সি কিউব। ব্র্যাকেটের মধ্যে দেখো কে ওয়ান কে টু সি, তিনজনের মাথায় কি হবে কিউব আছে, তখন ব্র্যাকেটে বাইরে কিউব আছে, প্লাস কে টু সি কিউব, এর মাথাতেও কিউব, দুজনের মাথায় প্লাস সি কিউব। বোঝা গেল এইটুকু। জাস্ট কি করলাম, ভেঙে ভেঙে লিখলাম, জাস্ট ভেঙে ভেঙে লিখ। এরপর দেখো লাইনটাকে আমি এখানে লিখলাম, এখান থেকে তো কি কমন আসছে, এখানে আছে সি কিউব, এখানেও কি আছে সি কিউব, এখানে সি কিউব, এখানেও আছে সি কিউব, এখানেও সি কিউব আছে, এখানেও সি কিউব আছে। তাহলে এখান থেকে উভয় থেকে কি কমন আছে দেখো, সব জায়গায় দুটো করে সি কিউব, সরি এখানে আরেকটা সি কিউব ছিল, এখানে লিখলাম সি কিউব। তাহলে এখানে কি সি কিউব কমন, সি কিউব কমন দুটো থেকে, বাই এখানে দেখো কি আছে, বাইরে এখানে একটা সি কিউব অলরেডি ছিল, এখানে একটা সি কিউব, তাহলে কি হলো এখানেও দুটো সি কিউব কমন এলো, এখানেও দুটো সি কিউব কমন এলো। তাহলে কি এখানে সি কিউব দুটো করে সি কিউব সি কিউব সি কিউব সি কিউব, তাহলে দুটো কি বাইরে বেরিয়ে এলো। এখানে বাইরে একটা ছিল অলরেডি, ভেতরে কি সি কিউব সি কিউব সি কিউব, তাহলে বাইরে একটা সি কিউব চলে এলো। পড়ে থাকছে কি এখানে দেখো কে ওয়ান কে টু, কে টু এখানে কি আছে দুটো আছে না, কে ওয়ান কে টু সিক্স কে ওয়ান কিউব, আর কিছু পড়ে নেই। এখানে কি পড়ে আছে দেখো সি কিউব দুটো নিয়ে নিয়েছি, কে টু তার কিউব, এখানে কি আছে কে ওয়ান কে টু তার কিউব, তা এখন সি কিউবটা বাইরে বের হয়ে গেছে, এই সি কিউবটাও বাইরে চলে গেছে। এখানেও একই জিনিস সেম, কে ওয়ান কে টু তার স্কোয়ার, এটা আর কি পড়ে আছে দেখো ব্র্যাকেটে কে ওয়ান কে টু তার কিউব, প্লাস এখানে কে টু তার কিউব, প্লাস এখানে কিছু পড়ে নেই, মানে পড়ে থাকলো এক। বোঝা গেল। এরপর দেখো সি কিউব কেটে গেল, তাহলে পড়ে আছে কি উপরে কে ওয়ান তার কিউব, কে টু টু দি পাওয়ার সিক্স, প্লাস কে টু তার কিউব, প্লাস কে ওয়ান কে টু তার কিউব, ডিভাইডেড কি পড়ে আছে দেখো নিচে কে ওয়ান কে টু স্কোয়ার ইন্টু কে ওয়ান কে টুর কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান, এইটা প্রমাণিত। বোঝা গেল, খুবই সহজ অঙ্ক, জাস্ট দেখে নাও একবার।